যে থেমে যেতে চায় সে হেরে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এম রফিক অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহর থেকে বলছি। আজ আমি বলবো তাদের কথা যারা হঠাৎ থেমে যেতে চায়, কারণ ক্লান্তি এসে কাঁধে হাত রেখেছে। রাস্তাটা যদি সহজ হয় তবে সেটা হয়তো তোমার জন্য নয়। সফলতার পথ কখনো সোজা হয় না, তাতে থাকে কাটা, ক্লান্তি, কান্না আর একাকিত্ব। তুমি আজ যদি হাল ছেড়ে দাও তবে কালকের বিজয় তোমার হবে না। তোমার আশপাশের হয়তো অনেকে বলবে, আর কত দূর যাবি, থেমে যা, এত কষ্ট করে কি হবে। কিন্তু মনে রেখো, তারা জানে না তোমার ভিতরে লুকিয়ে থাকা আগুনটা ঠিক কতটা জ্বলছে। যে থেমে যেতে চায় সে হেরে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এম রফিক অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহর থেকে বলছি। আজ আমি বলবো তাদের কথা যারা হঠাৎ থেমে যেতে চায়, কারণ ক্লান্তি এসে কাঁধে হাত রেখেছে। রাস্তাটা যদি সহজ হয় তবে সেটা হয়তো তোমার জন্য নয়। সফলতার পথ কখনো সোজা হয় না, তাতে থাকে কাটা, ক্লান্তি, কান্না আর একাকিত্ব। তুমি আজ যদি হাল ছেড়ে দাও তবে কালকের বিজয় তোমার হবে না। তোমার আশপাশের হয়তো অনেকে বলবে, আর কত দূর যাবি, থেমে যা, এত কষ্ট করে কি হবে। কিন্তু মনে রেখো, তারা জানে না তোমার ভিতরে লুকিয়ে থাকা আগুনটা ঠিক কতটা জ্বলছে। হার মানা সহজ, চেষ্টা করে যাওয়া কঠিন, আর ঠিক সেই কঠিন পথেই তৈরি হয় ইতিহাস। তুমি হয়তো একা, তবু এক পা, তারপর আরেক পা, এভাবেই গড়ে উঠবে তোমার স্বপ্নের সিঁড়ি। কারণ যদি তুমি থেমে যাও তবে হেরে যাবে, কিন্তু তুমি যদি চলতে থাকো তবে সময় একদিন হাততালি দেবে। জীবন অনেক কিছু কেড়ে নেবে, কিন্তু সাহস যেন না নিতে পারে। তুমি থেমো না, পথ কঠিন, কিন্তু তুমিও তো সহজ নও। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে তবে দয়া করে সাবস্ক্রাইব করুন ম্যাজিক্যাল মোমেন্ট উইথ চ্যানেলটি। এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, যারা হয়তো আজ ভেঙে পড়েছে কিন্তু আবার দাঁড়াতে চায়। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কিভাবে নিজের জীবনে লড়াই করে চলেছেন। আপনার একটা কথা অন্য কাউকে শক্তি দিতে পারে। ধন্যবাদ।